গিগাবাইট মাদারবোর্ড যখন আপনারা ফ্ল্যাশ করবেন, আপনারা ইন্ডে প্রেস করবেন। কিবোর্ডের যে ইন্ড বাটন আছে, তো ইন্ড বাটনে আপনারা প্রেস করবেন। তারপর এখানে লেখা আসবে যে ফ্ল্যাশ ইউটিলিটি প্রিপেয়ারিং। তো তারপরে এরকম একটি বক্স আসবে, এটি হচ্ছে কিউ ফ্ল্যাশ ইউটিলিটি B2.009। তো এটি হচ্ছে মূলত একটি ফ্ল্যাশ ইউটিলিটির একটি বক্স আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে এটি হচ্ছে 41-এর একটি মাদারবোর্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে। এখানে এটি হচ্ছে 1 MBর একটি বায়োস। তো যারা প্রফেশনাল কাজ করেন আমি তাদেরকে মনে করি আপনারা চাইলে এখান থেকে এখানে ব্যাকআপ লেখা আছে, ব্যাকআপ সেভ বায়োস টু ড্রাইভ। আপনারা চাইলে প্রত্যেকটা গিগাবাইট মাদারবোর্ডের যে অরিজিনাল বিন ফাইলটি আছে আপনারা সেভ বায়োস টু ড্রাইভ এটির মাধ্যমে, এই অপশনটির মাধ্যমে আপনারা মাদারবোর্ডের বায়োসটি আপনারা আপনাদের ড্রাইভে ব্যাকআপ নিয়ে নিতে পারবেন। ব্যাকআপ নিয়ে রাখলে আপনারা যে কোনো সময় এটি আপডেট করতে পারবেন। আর যাদের কাছে অলরেডি এর ব্যাকআপ ফাইল নেই, আপনারা গিগাবাইট বা বিভিন্ন ব্র্যান্ডের যে মাদারবোর্ডগুলো আছে এগুলোর বায়োস আপনারা এর অফিসিয়াল সাইট থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর একটি ড্রাইভে রাখবেন। যেমন আমরা এই মাদারবোর্ডটির যে বায়োস আছে আমরা একটি ড্রাইভে নিউ নামে সেভ করছি। তো এখন আমরা এই বায়োসটি আপডেট করব। তো বায়োসটি আপডেট করতে চাইলে আপনারা এখানে লেখা আছে আপডেট বায়োস ফ্রম ড্রাইভ। বায়োসটি যে ড্রাইভে আছে আগে এই ড্রাইভটি দেখিয়ে দিতে হবে এখানে। তো এখানে নিয়ে একটি ইন্টারপ্রেস করতে হবে। আমরা ইন্টারপ্রেস করলাম। তারপর হচ্ছে এখানে হার্ড ডিস্ক 1 থেকে 0, তার মানে আমাদের এখানে একটা পেন ড্রাইভও লাগানো আছে আর একটি হার্ড ডিস্ক লাগানো আছে। তারপর এখানে আপনারা ইন্টারপ্রেস করে দিবেন। ইন্টারপ্রেস করার পর এখানে যে ড্রাইভগুলো আছে আমাদের ড্রাইভের যে ফাইলগুলোর নাম শো করতেছে। আর আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, নিউ নামে আমাদের এই মাদারবোর্ডের বায়োসটি এখানে সেভ করা আছে এবং এটি হচ্ছে 1 MB। আর এই মাদারবোর্ডের অরিজিনাল সাইজও 1 MB, তার মানে এটি হচ্ছে এর অরিজিনাল বায়োস। তো আপনারা যারা নতুন এই বায়োস প্রোগ্রাম করতে চাচ্ছেন তো আপনারা অবশ্যই দেখবেন আপনারা যে বায়োসটি আপনাদের ব্যাকআপে আছে ডাউনলোড করা বা আপনারা সংগ্রহ করছেন এটি যাতে এখানে উপরের 1 MB বা 2 MB যত MB লেখা থাকে এর সাথে যাতে মিল থাকে, তা না হলে কিন্তু মাদারবোর্ডটি ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকবে এবং বায়োস যদি না মিলে তাহলে কিন্তু মাদারবোর্ডটি নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে। এই বিষয়টি আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর আমাদের নিউ নামে আমাদের 1 MB বায়োসটি, তো এটিতে নিয়ে আমরা একটি ইন্টারপ্রেস করব। তো ইন্টারপ্রেস করার পরে এখানে রিডিং বায়োস ফাইল, মানে এটি রিডিং করা হয়েছে। তো এখন মেসেজ আসছে আর ইউ শিওর টু আপডেট বায়োস, মানে আমরা এই বায়োসটা আপডেট করব কিনা। তো আমরা যদি আপডেট করতে চাই এখানে লেখা আছে ইন্টার টু কন্টিনিউ। আমরা যদি ইন্টার দেই তাহলে এটি কন্টিনিউ হবে। তো আমরা কিবোর্ডে একটি ইন্টার প্রেস করলাম। তো ইন্টার প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপডেটিং বায়োস নাও। তো এখন আপডেটিং বায়োস নাও আসতেছে। আর অবশ্যই আপনারা ইউপিএস দিয়ে এই কাজটি করবেন। এখানে লেখা আছে ডো নট টার্ন অফ ইউর কম্পিউটার। তো এটি যদি বন্ধ হয়ে যায় আপডেট অবস্থায় তাহলে কিন্তু এই মাদারবোর্ডটি ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি নিচে একটি লাইক দিবেন এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে।